বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আজকে আমরা হিস্ট্রি টুলের ব্যাপার নিয়ে আলোচনা করি। হিস্ট্রি টুল দিয়ে কীভাবে আমরা একটি ইমেজকে সম্পূর্ণ সাদা কালো করে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আসতে পারি, অথবা ইমেজের কোনো একটা অংশ আমরা পূর্বের অবস্থায় ফিরিয়ে আসবো। তাহলে শুরু করে যাক। প্রথমে আমরা ফটোশপটা ওপেন করলাম। এখান থেকে আমরা একটা ফাইল ওপেন করি। ফাইলটা আমরা ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। এখান থেকে আমরা ইমেজটাকে নিয়ে আসবো। ইমেজটাকে নিয়ে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এটাকে আমরা প্রথমে ইমেজটাকে আমরা ডুপ্লিকেট করে নেবো। এই জন্য ডুপ্লিকেট করে নেবো যাতে আমাদের পুরো ইমেজটা ঠিক থাকে। ডুপ্লিকেট করার জন্য ইমেজ থেকে আমরা এখানে ডুপ্লিকেট লেখা আছে, ডুপ্লিকেটে ক্লিক করলাম। ডুপ্লিকেট ক্লিক করে ডুপ্লিকেট ইমেজটা আমরা নাম দিতে পারি। একটা নাম আমরা দিলাম। আচ্ছা, একটা নাম দিয়ে ওকে করলাম। ওকে করার পর এবার ডুপ্লিকেট ইমেজ ক্লিক করে আবার ইমেজে গেলাম। মুভ থেকে গ্রাইস্কেল ক্লিক করলাম। গ্রাইস্কেল ক্লিক করার পরে আবার আমরা কি করলাম, ইমেজ থেকে মুভ থেকে এবার আরজিবি ক্লাউডে ক্লিক করি। আরজিবি ক্লাউডে ক্লিক করার পর হিস্ট্রি ব্রাশে ক্লিক করলাম। হিস্ট্রি ব্রাশে ক্লিক করে আমরা F6 চাপে ফেদারটাকে কম বেশি করে নিতে পারি। নিলে হবে, না নিলে হবে, নিয়ে নিই। এখন মনে করবো আমরা এখানে যে হার্টটা আছে, হার্টটাকে আমরা আগের ক্লাস নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমরা ছবিটাকে বড় করে নিই। কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ছবিটাকে আমরা ইচ্ছামতো বড় করে নিলাম। নেওয়ার পরে স্পেস বার চেপে ধরে ছবিটাকে ওঠানামা করা যায়, করলাম। এবার এই যে হিস্ট্রি ব্রাশের সার্কেলটা বড় থাকে সেটাকে ছোট করার জন্য কিবোর্ড থেকে তৃতীয় ব্র্যাকেটে এই বাম পাশেরটা ক্লিক করে এবার আমরা সুন্দর করে হাতটার উপরে একটু ঘষা মাজা করে অ্যাডজাস্ট করে নিয়ে ঘষা মাজা করি। এই দেখেন আগের ক্লাবটা আমরা ফিরে পাচ্ছি। সুন্দর করে এভাবে খুব সতর্কতার সহিত কাজটা করতে হবে যাতে বাইরে না যায়। আমার একটু যাচ্ছে, আপনারা একটু সতর্কতার সহিত করবেন যেন বাইরে না যায়। এই যে একটু সাইডে মনে হয় চলে আসতে যাচ্ছে। এই সুন্দর করে এভাবে একটু ভালো করে ঘষে নেবেন। তাহলে আমরা সে আগের ক্লারটা হাড়টা অন্তত হাড়ের অংশটা আমরা ক্লার করতে পারছি। যদি মনে করেন না পুরোটাই করবো তো পুরো অংশটা করবো। এইভাবে আমরা করলাম। এখন যদি মনে হয় না আমি আরও একটু করবো, আমার একটা সাইড করা দরকার, আমার ফেসটা করবো। ফেসটা করার জন্য যদি মনে করি ফেসটা করবো, ফেস করে এবং পিছনের অংশটা করবো, অথবা আপনি যদি মনে করেন না আমি এই সাইডের একটা পাস করবো বা এক সাইড করবো, তাহলে আমরা এখানে কী করবো, যে কোনো একটা সেট করে সেট কী দিয়ে সেট করবো, আমরা পেন টুল দিয়ে এই সাইড অংশটা আমরা সেট করে দেবো। এখান থেকে একবারে এখান পর্যন্ত ক্লিক দিয়ে সেট করে আমরা সেট করে দিতে পারি। এটাকে আমরা সেট করে নিয়ে ম্যাক্সিলে সেট করে নিই। ম্যাক্সিলেশন করার পর এখন এই অংশটা আবার হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমরা ইচ্ছামতো ঘষে নিতে পারি। ঘষে দিলে আমরা এবার আমরা বাইরে হবে না, শুধু এই অংশটুকু আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারবো। ওকে, তাহলে বোঝা গেল এভাবে আমরা হিস্ট্রি টুল দিয়ে আগের অবস্থা থেকে কন্ট্রোল পি চাপে সিলেকশনটা ডিলিট করলাম, আগের অবস্থায় ফিরে নিয়ে আসতেছি। এবার পুরো ছবিটাকে আমরা ফিরে নিয়ে আসতে পারবো। এবার তাহলে আমরা সেভ করি। ছবিটাকে সেভ করে সেভে যেন সেভে থেকে একটা নাম দিয়ে আমরা জিপিজি করে নিলাম, যে আমরা এটাকে আমাদের এখানে সেটা সেভ করলাম। ওকে, আজকে এই পর্যন্ত বন্ধুরা। আগামী দিন আবার দেখা হবে নতুন কিছু নেক্সট